হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। তো আমার কিন্তু একটা সাবস্ক্রাইবার যার নাম কিন্তু কৃষাণু সামন্ত, মেবি ইফ আই এম নট রং। তো সে কিন্তু কমেন্ট করে জানিয়েছিল যে দাদা, আমাদের একটা আইএসএল এর প্লে অফস বলো বা আইএসএল এর ফাইনাল নিয়ে একটা ভেন্যু নিয়ে একটা আপডেট দাও। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমার সঙ্গে আইএসএল এর টাইমিং, ভেন্যু নিয়ে, প্লে অফস এর টাইমিং, ভেন্যু নিয়ে সবকিছু নিয়ে তোমার সঙ্গে আপডেট শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দেবে। তো তোমরা নিশ্চয়ই যেরকমটা ভালো করে জানো যে আমাদের আইএসএল এর টোটাল কিন্তু ছখানা টিম কিন্তু কোয়ালিফাই করেছে, যার মধ্যে কিন্তু ১ নম্বর এবং ২ নম্বর তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু সেমিফাইনালে স্পট পেয়ে গেছে, ঠিক আছে? এবং বাদবাকি যে ৪ টে টিম আছে, মানে রেস্ট অফ দ্য 4 টিমস, যেখানে তোমার 3rd পজিশন, 4th, 5th, 6th পজিশন যারা আছে, এই ৪ টে টিম মিলে কিন্তু নিজেদের মধ্যে নকআউট ম্যাচ খেলবে, যেখানে কিন্তু প্রথম যে নকআউট ম্যাচ সেটা কিন্তু 29th মার্চে হবে, যেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি ভার্সেস কিন্তু আমাদের মুম্বাই সিটি এফসি হবে। আর সেই ম্যাচটা কিন্তু সন্ধ্যে 7:30 থেকে হবে শ্রী কান্তিরাবা স্টেডিয়াম, বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে। আরও একটা নকআউট যেটা কিন্তু 30 তারিখে হবে, যেটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস আমাদের কিন্তু জামশেদপুর এফসি। আর সেই ম্যাচটা কিন্তু শিলংয়ে হবে, মানে বুঝতেই পারছো নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে। তো এই দুটো ম্যাচ কিন্তু নকআউট ফেজে হবে, এরপরে কোনো হারলে কিন্তু চান্স থাকবে না, ডাইরেক্ট নকআউট হয়ে যাবে। তো এই দুটো টিমের মধ্যে, ঠিক আছে, মানে এই যে মানে নকআউট ম্যাচের মধ্যে যারা, যেই টিমগুলো জিতবে তারা কিন্তু কোয়ালিফাই করবে পরের রাউন্ডে, মানে সেমিফাইনালে। আর সেমিফাইনালে কিন্তু দুটো সেমিফাইনাল, যেখানে কিন্তু সেমিফাইনাল 1-এ কিন্তু আপাতত ওয়েট করছে এফসি গোয়া, আর সেমিফাইনাল 2-তে কিন্তু ওয়েট করছে আমাদের মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেমিফাইনাল 1-এ কিন্তু দুটো লেগ হয়, তোমরা ভালো করে জানো, লেগ 1 আর লেগ 2। একটা টিম নিজের হোম গ্রাউন্ডে প্লাস অ্যাওয়ে গ্রাউন্ডে খেলবে, সেম অ্যাজ টু মানে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সেমিফাইনাল 2তেও সেমই হয়, মানে দুটো লেগ হয়। তো প্রথম লেগের যদি কথা বলি, যেটা হচ্ছে আমাদের সেমিফাইনাল 1-এর ফার্স্ট লেগ কবে আছে, সেটা হচ্ছে আমাদের 2 তারিখ। হ্যাঁ বন্ধুরা, 2 তারিখ কিন্তু সন্ধ্যে 7:30 থেকে। এখনো কিন্তু গ্রাউন্ড ডিসাইড হয়নি যে কোন বা কার গ্রাউন্ডে খেলা হবে, কেন কিন্তু তোমরা জানো যে নকআউট যে টিম জিতবে তাদের হোম গ্রাউন্ডে, মানে বুঝতে পারছো, মানে সেমিফাইনাল 1-এ কিন্তু বেঙ্গালুরু এফসি বা আমাদের মুম্বাই সিটি এফসির মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা টিম কিন্তু আসবে, আর সেই হিসাবে কিন্তু গ্রাউন্ডটা সিলেক্ট হবে। আর সেমিফাইনাল 1-এর সেকেন্ড লেগ, যেটা দ্বিতীয় লেগ, যেটা গোয়ার হোম গ্রাউন্ডে হতে চলেছে, সেটা হচ্ছে 6 তারিখ। ঠিক আছে, 6 তারিখ তোমার গোয়ার হোম গ্রাউন্ডে হবে। সেমিফাইনাল 2 এর যদি কথা বলি, সেমিফাইনাল 2 এর প্রথম লেগ যেটা কিন্তু মোহনবাগান খেলতে যাবে, সেটা অ্যাওয়ে ম্যাচ, যেটা হচ্ছে 3 তারিখ। সেটা মাইট বি তোমার জামশেদপুরের মাঠে হতে পারে বা নর্থ ইস্টের মাঠে হতে পারে, যে জিতবে সে কিন্তু তার মাঠে হবে। আর দ্বিতীয় লেগ যেটা কিন্তু মোহনবাগানের হোম গ্রাউন্ড, সেটা হচ্ছে আমাদের 7 তারিখ, যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে সন্ধ্যে 7:30 থেকে। তো হয়ে গেল ভাই সেমিফাইনাল, মানে তোমার নকআউট সেমিফাইনাল সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর লাস্ট অ্যান্ড ফাইনাল, যে কিন্তু সেমিফাইনাল 1 এবং সেমিফাইনাল 2 এ যারা যারা চ্যাম্পিয়ন থাকবে তারা কিন্তু ডাইরেক্ট কোয়ালিফাই করবে কিন্তু ফাইনালে। আর এই বছরের জন্য কিন্তু ফাইনাল দেখা যাক কারা কারা ফেস করে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট আপডেট, যে ফাইনাল কোথায় আমরা দেখতে পারবো বা ফাইনাল কোন গ্রাউন্ডে হবে। তো মাইট বি এখনো কিন্তু 80-20% চান্স আছে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে, কেন কিনা তোমরা ভালো করে জানো যে লিগ টেবিলের টপে কিন্তু মোহনবাগান ফিনিশ করেছে। আর এরকমটা কিন্তু নিয়ম, আমার যতটা জানা আছে, যে লিগ টেবিলে যারা, যেই টিমটা সব থেকে টপে ফিনিশ করবে তাদেরই কিন্তু ফাইনালটা হোম গ্রাউন্ডে হবে। তো এখন দেখা যাক কি হয় না হয়, সেইগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট ফাইনাল কিন্তু যদি যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়, তাহলে তো আমি তো অবশ্যই আসবো ভাই। তোমরা কি আসবে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমাদের প্রেডিকশনগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও, যে নকআউট থেকে সেমিফাইনাল থেকে ফাইনাল কারা কারা উঠতে পারে এবং চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত কে হতে পারে এই সিজনে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কৃষাণু সামন্ত, আশা করছি তোমার রিকোয়েস্ট আমি রাখতে পেরেছি। তো তোমরাও যদি চাও যে তোমাদের মতন ভিডিও বানানো, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের এই পছন্দ মতন আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে শেয়ার করে দেবে। আর ইনস্টাগ্রাম, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, গিয়ে ফলোটা করতে একদম ভুলো না। চলো, টাটা, টেক কেয়ার।